أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, এখন আমরা ফর্মালি মুসা আলাইহিস সালামের এই জিনিসটা কনভারসেশনের এই জিনিসটা নিয়ে ডাইসেকশন শুরু করব। তো এখন এখানে আপুরা কয়েকটা জিনিস একটু দেখেন যে আমরা আগের সবসময় যেটা করেছি যে আমরা কনটেক্সচুয়ালাইজেশন করার চেষ্টা করেছি, যে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেছি। আমরা মুসা আলাইহিস সালামের মায়ের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি, আমরা মুসা আলাইহিস সালামের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি আগের ব্রড যে টপিক গুলো ছিল। এখানেও আমরা সেটা করব, যে আবার আসেন আমরা একটু ফ্ল্যাশব্যাক করি এবং জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম কে একসময় ইনশাআল্লাহ ফেরাউনকে হ্যান্ডেল করতে হবে। সেই জন্য মানে there is a wisdom behind যে কেন মুসা আলাইহিস সালাম was raised in the palace of ফেরাউন। ঠিক আছে, সো সে ফেরাউনের ইনস এন্ড আউট জানে। এখন এখানে একটা জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে ফেরাউন কিন্তু একজন ব্যক্তি না। ঠিক আছে, সো ফেরাউন কিন্তু একটা পদবি ছিল, কিছুটা আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের মতন। সো এখন এটা হিস্টোরিক্যালি আমার আসলে ইজিপ্টের হিস্ট্রি ওইভাবে পড়া নাই, বাট আমি এটা একাধিক জায়গায় শুনছি বা সমস্ত কিছু, যে দিস ওয়ার টু ডিফারেন্ট পার্সন। মুসা আলাইহিস সালামকে যে পিক আপ করেছিল এবং যে হচ্ছে পানিতে ডুবে মারা গিয়েছিল, মানে মাঝখানে একটা ক্ষমতার পালা বদল হয়েছিল। সেটা যদি হয়েও থাকে, আই ডোন্ট থিঙ্ক যে এটাতে কোনো একটা প্রবলেম আছে, কারণ হচ্ছে যে জিনিসটা হচ্ছে কিছুটা মানে দ্য ফরেন পলিসি ইজ দ্য সেম, বা ধরেন একই পার্টির দুজন ক্ষমতায় আছে, সেরকম হতে পারে ব্যাপারটা। ধরেন আওয়ামী লীগেরই হয়তো এখন শেখ হাসিনা পাওয়ারে আছে, নেক্সটে হয়তো মানে জয় পাওয়ারে আসলো, তার ছেলে পাওয়ারে আসলো, সো দে হ্যাভ দ্য সেম ফরেন পলিসি এন্ড সেম এভরিথিং, অর এই টাইপের একটা সিচুয়েশন যদি আমরা ইমাজিন করি, তাহলে আমাদের জন্য জিনিসগুলো রিকনসাইল করা কঠিন কিছু হবে না। আচ্ছা, সো এখন আমরা যদি দেখি যে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে মুসা আলাইহিস সালাম নোজ দ্য ইনস এন্ড আউট অফ দ্য প্যালেস অফ ফেরাউন। ঠিক আছে, সো মানে ভেতরের ঘটনা বলি সমস্ত কিছু। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ বিন রেজড দেয়ার, সে ওখানে বড় হয়েছে, সেজন্য তার কিন্তু অ্যাক্সেস আছে। ঠিক আছে, সো সে কিন্তু প্রিন্স হিসেবে বড় হয়েছে। তো আমাদেরকে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে একজন র্যান্ডম পার্সনের, মানে আমি এখন চাইলেই তো হোয়াইট হাউসে অ্যাক্সেস পাবো না, তাই না? আমি এখন চাইলেই তো প্রধানমন্ত্রীর ওটার নাম কি, গণভবন অথবা প্রধানমন্ত্রী যেটা বাসভবন মোদ্দা কথা, সেখানে তো আমি আর অ্যাক্সেস পাবো না। আমি জাস্ট ধরেন আমি বাংলাদেশে গেলাম, জাস্ট গিয়ে তো আমি এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো না। বাট মুসা আলাইহিস সালাম ওনার আপব্রিঙ্গিং এর কারণে হি হ্যাড দিস অ্যাক্সেস। ঠিক আছে, আবার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। সিচুয়েশনটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরারি আসামি। মুসা আলাইহিস সালাম ফেরারি আসামি এবং উনি ভীত, এবং ওনার ইনিশিয়াল প্ল্যান ভীত যে ওনাকে যদি এখন আবার ফেরাউনরা জেনে যায় যে উনি আসছেন, তাহলে ওনাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো ওনার কিন্তু প্ল্যান ছিল না যে উনি মানে ঢাকঢোল পিটায়, ধরেন আমি যদি এখন বাংলাদেশে যাই, আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিব না। ঠিক আছে, আমি এটাকে মানে আমি জাস্ট চাবো যে আমি যাই এবং অল্প সময় কি কোয়ালিটি টাইম স্পেন্ড করি, বা এই টাইপের আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। সো দ্যাট ওয়াজ অলসো মুসা আলাইহিস সালামের প্ল্যান। কিন্তু মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিলেন যে ফেরাউনের কাছে যাইতে হবে। আচ্ছা, সো এখন তখন উনি চাইলেন হারুন আলাইহিস সালামকে, এবং এটাও একটা জিনিস আসলে প্রমাণ করে যে যখন আমরা একতাবদ্ধ হয়ে একটা কাজ করি, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করি, তখন আমাদের ইসলাম পালন সহজ হয়, তখন আমাদের মিশন সহজ হয়। যে কথাটা আসলে আমি গত ক্লাসে বলতেছিলাম, যে আমরা যদি অনেক বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদের আসলে ইসলাম পালন আরো কঠিন হবে। কিন্তু আমরা যদি দাওয়াতি কাজে অনেক বেশি ইনভলভ থাকি, তাহলে আমরা সংখ্যালঘু থেকে ইনশাল্লাহ সংখ্যাগুরু হব, এবং তখন ইনশাল্লাহ ঘাটানোর সুযোগ কম হবে। যারা যেমন ধরেন মনে করেন যে আপনি একটা ফ্যামিলি গ্যাদারিং এ গেছেন, সেখানে একমাত্র কাজিনদের মধ্যে আপনি একা হচ্ছে পর্দা করেন,
ঠিক আছে। সো এরপরে ধরেন আপনার এরকম মুরব্বী টাইপের মামা চাচা ধরনের কেউ আপনাকে দেখে ফান করা, তালেবান বলতেছে, অথবা তালেবান বাংলা হয়ে যাবে আফগান, এই ধরনের কথাবার্তা আপনাকে দেখে বলতেছে বা এই টাইপের। সো ইউ আর দ্য অনলি ওয়ান। এরপরে সামহাও আপনি আপনার কাজিনদের সাথে মেশেন, আপনি তার ভালনারেবল টাইমে তার পাশে থাকেন, বা হোয়াট এভার ইট ইজ, আপনাকে দেখে মোটিভেটেড হয়ে যার উপরে আপনার হোল্ড আছে, কন্ট্রোল আছে, আপনার আরো দুজন কাজিন পর্দা করা শুরু করলো। উইদিন 1 or 1.5 year, এরপর ফ্যামিলি গ্যাদারিং এ ইউ উইল সি 3 or 4% ফুল পর্দা করছে। তখন কিন্তু আপনি দেখবেন আপনার মুরব্বীটা আগের মতন আর অত হার্শ, বিকজ তখন আপনি এই হয়ে গেছেন, সংখ্যাগুরু হয়ে গেছেন। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি যদি একমাত্র কাজিনই থাকেন বছরের পর বছর ধরে, তাহলে কিন্তু আপনি বছরের পর বছর ধরে আপনি টিটকারির পাত্র বা রসিকতার পাত্র রয়ে যাবেন। সো আমরা যদি আমাদের নন প্র্যাকটিসিং ফ্যামিলি মেম্বারদের সাথে মেশা কন্টিনিউ করি, তাদের পাশে থাকি, তাদের বিপদ আপদে, তারা যদি এগুলো নিয়ে আসলে আমাদের গাইড ফর মানে প্র্যাকটিসিং নিউ মুসলিমা সার্ভাইভাল গাইড যে কোর্সটা আমরা লঞ্চ করেছিলাম, সেখানে অনেক ডিটেলসে বলেছি। সো এখন আর একটু ডিটেলসে যাচ্ছি না, বাট মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি দাওয়াতি কাজ করি, আমরা যদি সোসাইটির সাথে মিশি, তাহলে আখেরে আমাদের ইসলাম পালনই সহজ হবে। যেটা আমরা দেখছি যে মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লামের ক্ষেত্রে, যে মুসা আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে একা ওনার পক্ষে ফেরাউনকে ট্যাকেল করা এত বছর পরে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমরা বলেছিলাম যে অডিয়েন্স বুঝে বা কিছু, আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, মুসা আলাইসাল্লাম ফেরাউনের প্রাসাদে বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু মুসা আলাইসাল্লাম কিন্তু এদিকে আবার 10 বছর ধরে ইজিপ্টে নাই। সো হারুন আলাইসাল্লাম কিন্তু আবার ইজিপ্টে আছে। সো কন্টেম্পোরারি, যেমন কিছুটা টু সাম এক্সটেন্ট যেটা হয় যে অনেক কিছু আমার বোন আমাকে বলে যে সানি তুই দেশের অবস্থা বুঝতে পারতেছিস না, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি, অর দিস ইজ হোয়াট ইজ দ্য থিং। আবার অনেক সময় আমি আপুকে বলি যে আপা এটা হচ্ছে এখানকার কালচার, ঠিক আছে, তুই এটা এখানে বুঝতে পারতেছিস না, যে মানে এই যে জিনিসটা যে দুইজন দুই জায়গায় থাকাতে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতে পারে। সো আমার বোন বাংলাদেশে থাকাতে আমাকে বাংলাদেশের ব্যাপারে ই করবে, এবং আমি যেহেতু বাংলাদেশেই মেইনলি আমার দাওয়াতি কাজ অপারেট করি, সো তারই ব্যাকআপটা আমার জন্য খুবই জরুরি। সো এগেইন এরকম ব্যাপারটা কিছুটা ছিল মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লামের ক্ষেত্রে, যে হারুন আলাইসাল্লাম আর গত 10 বছর ধরে ইজিপ্টে আছে। সো হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ মানে আউটসাইড, মানে প্রাসাদের বাইরে কি হচ্ছে সেই জিনিসগুলো। সো ওনাদের একজন আরেকজন কিন্তু ওনাদেরকে কমপ্লিমেন্ট করছেন। আচ্ছা, সো এখন আপনারা আশা করি যে কনটেক্সটটা বুঝতে পেরেছেন, যে মুসা আলাইসাল্লাম প্রাসাদের ইনস অ্যান্ড আউট জানেন। উনি একজন ফেরারি আসামি, উনি ওনার মানে উনি এটা ভয়ে আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কিছু নিদর্শন দিলেন। দুটো নিদর্শনের কথা আমরা জানি, যে ওনার লাঠিটা সাপ হয়ে যাবে, ওনার বগল থেকে হাতটা বের করলে সেই হাতটা একদম উজ্জ্বল হয়ে বের হবে। এই দুটো ছিল প্রাথমিক নিদর্শন, এগুলো নিয়ে উনি আসলেন। আচ্ছা, সো তাহলে এখন ইটস ভেরি ইজি ফর হিম টু গেট ইন। কিন্তু আমি যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, সে আমার মানে যতই মাই ডিয়ার হোক, তার সাথে তো আমার আসলে অনন্তকাল সময় নাই। ঠিক আছে, আমি যদি এখন কথা শেখ হাসিনার সাথে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে টু দা পয়েন্ট কথা বলতে হবে। মেবি আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টাইম ফর 10 minutes or maximum 15 minutes। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনে আমার কিন্তু যে আইস ব্রেকিং এর কথা আমরা মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহর কনভারসেশনে বলেছি, অথবা আমরা দেখবো যে ইউসুফে আমরা দেখবো যে যেভাবে জেলে উনি কথা বলছিলেন, অনেক আওয়াল আখিরে অনেক গল্প করছিলেন, সেগুলোর সুযোগ কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে ইটস কাইন্ড অফ আ ডিপ্লোম্যাটিক মিটিং, কূটনৈতিক মিটিং হচ্ছে, কূটনৈতিক পর্যায়ে। ঠিক আছে, ডিপ্লোম্যাটদের মধ্যে মিটিং হচ্ছে। সো সেখানে ভেরি স্পেসিফিক হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল। আমি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে সূরা আশ-শুআরা সূরা, এবং এটা কিন্তু একটা স্টাইল সূরা কোরআনের। দেখেন এখানে বেসিক্যালি 16 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা ফেরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল। এবং সেকেন্ড হচ্ছে যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। তার মানে হচ্ছে কি যে কেন বনি ইসরায়েলকে যেতে দিবে?
বনি ইসরায়েলকে যেতে দিবে বেসিক্যালি হচ্ছে যে আমি মানে আই এম কামিং ফ্রম দ্য মোস্ট অথরিটেটিভ মোস্ট হাইয়েস্ট অথরিটি থেকে নির্দেশ হচ্ছে বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ইটস বেসিক্যালি দ্য মেসেজ। এখন কথা হচ্ছে যে এই মেসেজটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আমি বিশ্বজগতের পালনকর্তা রাসূল, একটা হচ্ছে বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। আচ্ছা, এইটাকে বলে যে একেবারে বুলসাইয়ের মতন, মানে একদম সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার মতন। কেন? কারণ হচ্ছে যে আমাদেরকে আবার জানতে হবে যে অডিয়েন্সের অবস্থা। সো অডিয়েন্সের অবস্থা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম নিজেকে রব মনে করেন, নিজেকে রব মনে করে, যেটা আমরা দেখেছি হচ্ছে একদম স্পেসিফিক্যালি সূরা নাজিয়াতে আছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের রব। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে বনি ইসরায়েল হচ্ছে তার একটা বিশাল হেডেক। বনি ইসরায়েল ওর দাস। সো বনি ইসরায়েলকে নিয়ে এত কাহিনী, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এই মেসেজটা টু দা পয়েন্ট, কোনো কোনো নাই, ঠিক আছে? কোনো কোনো ধানাই পানাই টাইপের কোনো কিছু নাই। এটা হচ্ছে মেসেজ, ডিরেক্ট গিয়ে মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। আচ্ছা, এখন আগামী পর্ব থেকে আমরা দেখবো যে ফেরাউন কিভাবে রিয়াক্ট করলো তার এই মেসেজে। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।